উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বশাসিত অঞ্চল সেউটায় অভিবাসীদের ঢল ঠেকাতে সমুদ্র সীমায় ৫০০ মিটার দীর্ঘ প্রতিরোধক ব্যারিয়ার নির্মাণ করেছে স্পেন সরকার। সাম্প্রতিক কয়েকদিনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশের পর সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ১০,০০০-এরও বেশি অভিবাসী সেউটায় প্রবেশের চেষ্টা করেন। এ সময় সাঁতরে সীমান্ত পার হওয়ার চেষ্টা এবং ব্রেকওয়াটার ব্যারিয়ার অতিক্রমের সময় সৃষ্ট বিশৃঙ্খলায় অন্তত ৬৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবারে কয়েক দফায় ব্যাপক অনুপ্রবেশের ঘটনায় অঞ্চলটিতে মানবিক সংকট তৈরি হয়। যদিও পরে অনুপ্রবেশকারীদের একটি বড় অংশকে মরক্কোতে ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ইউরোপ জুড়ে অভিবাসন নীতি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। মেডিটেরেনিয়ান সাগরের প্রবেশমুখে অবস্থিত সেউটা দীর্ঘদিন ধরেই আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। সাম্প্রতিক এই সংকটের পর স্পেনের সমাজতান্ত্রিক সরকারের অভিবাসন নীতির তীব্র সমালোচনা শুরু করেছে দেশটির ডানপন্থী ও উগ্র ডানপন্থী রাজনৈতিক দলগুলো। এদিকে ইউরোজোনের কয়েকজন নেতা স্পেনকে সাময়িকভাবে শেনজেন অঞ্চল থেকে বাদ দেওয়ার প্রস্তাব তুললেও তা প্রত্যাখ্যান করেছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। অন্যদিকে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গান্দ্রে মার্লাস্কা জানিয়েছেন, আইন ভঙ্গ করে সীমান্ত অতিক্রমের চেষ্টা করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি মরক্কোকে স্পেনের বিশ্বস্ত সহযোগী উল্লেখ করে বলেন, দুই দেশের সমন্বিত প্রচেষ্টার কারণেই অল্প সময়ের মধ্যে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।